তো পড়াশোনা না করার জন্য আন্দোলন, চিন্তা করতে পারেন? তো অটো পাস পড়ার পরে পরের ব্যাচটাও আন্দোলন করছে আমাদেরকেও অটো পাস দিতে হবে। বাংলাদেশে তো এখন 41 লক্ষ বেকার বিলং করে, যার মধ্যে 34% রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা বেকার। একটি দেশ তখন গড়ে উঠবে যখন সেই দেশের মানুষের মধ্যে দেশ গড়ার জন্য এই তৃষ্ণাটা জাগ্রত হয়। আমার দেশের সমস্যাটা হইলো, একবার বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাশে যে কয়েকদিন আগেই জুলাই রিভলিউশনের পর অটো পাস করে দেওয়া হয়েছিল, ওই ইসের করোনার সময় এই ঘটনাগুলো ঘটছিল। তো অটো পাস পড়ার পরে পরের ব্যাচটাও আন্দোলন করছে আমাদেরকেও অটো পাস দিতে হবে। তো অটো পাস কেন দিতে হবে? আমরা পড়ার সময় পাই নাই, আন্দোলন করতে করতে আমরা পড়ার সময় পাই নাই, এই জন্য এসে শাহবাগে তারা আন্দোলন শুরু করে দিচ্ছে। তো পড়াশোনা না করার জন্য আন্দোলন, চিন্তা করতে পারেন? তা আমি তাদেরকে কাউকে ডেকে জিজ্ঞাসা করছি, তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা তখন যখন তোমাকে বলবে ইন্টারমিডিয়েটের রেজাল্টটা এখানে ইনপুট করো, কিভাবে করবা? তুমি যখন হায়ার স্টাডি করতে যাবা ইন্টারমিডিয়েটের রেজাল্ট যখন চাইবে তখন তুমি কি করবা? তুমি যখন চাকরি করতে যাইবা তখন তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট তোমাকে চাইবে তখন তুমি কি করবা? তুমি যে ফেল করবা এই ভয়ে তুমি পরীক্ষাটা দিবা না, পিছিয়ে দিতে চাও, এইভাবে যদি সব ছাত্ররা আন্দোলন করতে থাকে তো জীবনটা তো স্বর্গ সুখ হয়ে যায়, কিন্তু লাইফে তো বেকারত্বের পরিমাণ অনেক বেড়ে যাবে। বাংলাদেশে তো এখন 41 লক্ষ বেকার বিলং করে, সেটা স্ট্রাকচারাল অথবা ফ্রিকশনাল অথবা আনস্ট্রাকচারাল আনএমপ্লয়েড হোক। প্রায় 41 লক্ষ বেকার, যার মধ্যে 34% রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা বেকার, অর্থাৎ তারা পাস করে যাচ্ছে, তাদেরকে কেউ চাকরি দিচ্ছে না। এই জায়গা থেকে আমাকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখতে হবে। ইউনিভার্সিটির এই জায়গায় আঙিনায় আমি এসেছি, অনেক অপরচুনিটিস আমার জন্য আছে, অ্যাভেলেবেল অপরচুনিটিস আছে। আমি সেগুলো অ্যাভেল করে আমি আমার জীবনকে এনজয় করতে পারি, অথবা এই 5টা বছর নিজেকে গড়ে তোলার জন্য যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি। কি সুযোগ সুবিধাগুলো আছে এখানে বোধ করি সেগুলো প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন ডিসিশনটা আপনার, আপনি নিজেকে কিভাবে গড়ে তুলবেন। সেই জায়গায় আমরা আপনাদেরকে অ্যাসোসিয়েশন করতে পারি, ইসলামী ছাত্র শিবির আপনাকে সহযোগিতা করবে, ডাকসু প্রতিনিধিরা যে কয়দিন আছে এখানে তারা সহযোগিতা করবে, পরবর্তীতে ডাকসু নির্বাচন আশা করি ধারাবাহিকভাবে হবে, তারাও আপনাদের সেই ক্ষেত্রে সহযোগিতা করবে।